2023 সন তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। গোটা বছর তোমার দ্বারা কি কি ইবাদত বন্দেগি হয়েছে, কয়টা তুমি ভালো কাজ করতে পেরেছো, আর তোমার জীবনের এই বছরটার মধ্যে কয়টা খারাপ কাজ হয়েছে। রাত্রে দরওয়াজা বন্ধ করে মালিকের কাছে কান্দো, আল্লাহ আমার এই সনটা ভালো যায় নাই, বড় খারাপ কাজে আমি ব্যয় করছি, গুনার কাজে আমি ব্যয় করছি। মালিক রে, তুমি আমাকে মাফ করে দাও। অঙ্গীকার করতেছি আল্লাহ, তাওবা করতেছি 2024 সনটা আমি কোনো গুনার কাজে ব্যয় করব না। ঠিক কিনা বলেন? তুমি বাহিরে যায় আতশবাজি করবে, হয় হুল্লোড় করবে, নেশাবাজি করবে, আর বলবে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগতম। এটা স্বাগতম, এটাকে আনন্দ ফুর্তির নয়। তোমার জীবন, তোমার হায়াত যদি 60 বছর থাকে, তাইলে 60 বছর থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে রাখো রে, দুনিয়াতে যে যার সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। ঠিক না বেঠিক? এক সাহাবী আয়েশা আল্লাহর হাবিবকে বললেন, মাতাসাব, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন, ওমা দাতালাহা। সাহাবী রে, কিয়ামত সম্পর্কে তুমি প্রশ্ন করলা, কিয়ামতের কি প্রস্তুতি আছে তোমার? কিয়ামত তো ভয়াবহ হবে, কঠিন হবে। তুমি কিয়ামত সম্পর্কে আমার কাছে জানতে আসছো, কিয়ামতের কোনো প্রস্তুতি তোমার আছে কিনা? কোরআনে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এটা ভয়ঙ্কর হবে রে, বয়ান করে বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কঠিন হবে, কঠিন হবে। সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সমস্ত পয়গম্বররা নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা বলবে। কথা বলেন ঠিক কিনা? এ সাহাবী রে, তুমি এই কিয়ামত সম্পর্কে আমার কাছে জানতে আসছো, কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি তুমি নিয়েছো? সুবহানাল্লাহ বলেন। সাহাবী জবাব দিলেন, মা আদাতু লাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা। অগো পয়গম্বর, না না, তেমন কোনো প্রিপারেশন আমার নাই। আমি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা গুলো ছাড়া অতিরিক্ত কোনো নফল পড়তে পারি না, নফল আমল করতে পারি না ব্যস্ততার কারণে। আর একটা সম্বল আছে গো, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহর হাবিব, আমার কাছে একটা সম্বল আছে, সেই সম্বলটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই দুইটা সম্বল আমার কাছে আছে গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। তাইলে আমি বলে দিলাম রে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সূরা রুমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে যুবক, 31 নাইটে তুমি আনন্দ করতে যেও না। যেগুলো আমি আল্লাহ হারাম করেছি, সে হারামগুলো তুমি বর্জন করো। হারামগুলো কখনো তুমি তোমার মধ্যে হারামগুলোর চর্চা করবা না। গান তোমার জন্য হারাম, গান শুনবা না। নেশা করা তোমার জন্য হারাম, নেশা করবা না রে যুবক। তুমি যদি এগুলো বর্জন করতে পারো, দুনিয়ার নেশা করলে তোমার মাথা নষ্ট হয়ে যায়, তোমার কমন সেন্স ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। এ যুবক, দুনিয়ার নেশা যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে 1 বোতল 2 বোতল নেশা নয়, মদ নয়, একটা নহর আমি আল্লাহ মদের তোমার জন্য বরাদ্দ করে দিব।
আর জোরে সুবহানাল্লাহ বলেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ বলেন এক বোতল দুই বোতল নাই, একটা মদের নহর তোমাকে দিয়ে দিব গোলাপ। জান্নাতি নহরের মদ পান করলে তার এলোমেলো হবে না, যত পান করবা ততই তোমার মজা লাগবে। এ যুবক, দুনিয়ার গান তুমি শুনবা না, কারণ আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, আল গিনা রুকিয়াতুজ জানা। যত গান আছে সব গান, বাংলা বলেন, হিন্দি বলেন আর ইংলিশ বলেন, সমস্ত গানগুলো এগুলো হলো ধর্ষণ আর ব্যভিচারের মন্ত্র। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কায় যুবক, গান শুনবা না, গান তুমি বর্জন করো রে যুবক। দুনিয়ার গান যদি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর গান জান্নাতে শোনাবো যে গান তুমি জীবনে কোনোদিন শোনো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদম সন্তান কয় এটা আমার মাল, এটা আমার সম্পদ। ওমা মালহু, তার কোনো মাল নাই, ইল্লা মা আকালা ফা আফনা ওয়ালা বিসা ফা আবলা ওয়া তাসাদ্দাকা ফা আমদা। তিনটা জিনিসকে তোমার মাল বলতে পারো, খাইছো শেষ হয়ে গেছে, কথা কন। দ্বিতীয়, কাপড় চোপড় পরছো, এটা পুরাতন হয়ে গেছে। তিন নাম্বার হলো ওয়া তাসাদ্দাকতা ওয়া তাসাদ্দাকা ফা আমদা, আল্লাহর জন্য দান করেছো রে, এটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এছাড়া যা কিছু আছে এগুলো তোমার মাল নয়। তোমার লাশ রাইখা মালগুলো বন্টনের জন্য গন্ডগোল শুরু হয়ে যাবে, ঠিক না বেটি? ও ভাই, যে টাকা দিয়া বিল্ডিংটা বানাইছেন, এই ঘরে আপনার মৃত্যুর পর 5 মিনিট থাকার অধিকার নাই, ঠিক বললাম? আমাদের ঢাকায় অনেক অট্টালিকার মালিক, বিশাল বিশাল টাওয়ারের মালিক, যখন মারা যায় 10 মিনিটও ঘরের মধ্যে রাখে না, গ্যারেজের মধ্যে নামায়, রক্ত পানি করে জীবনটা বিসর্জন দিয়ে এত বড় টাওয়ার বানাইছে। মৃত্যুর পর আমার চাক্ষুষ ঘটনা, মৃত্যুর পর আমি বললাম লোকজন আসুক, তারপর লাশটা বাহির করো। ঘর থেকে ছেলের বউ কয়, হুজুর দেরি কইরেন না, তাড়াতাড়ি লাশটা নামান। আমি বললাম 10টা মিনিট থাকতে দেন। না না, আমার সন্তানরা ভয় পায়। এ মুসলমান, চোখ দিয়ে পানিগুলো ধরে রাখতে পারলাম না, জ্বর জ্বর করে চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তে লাগলো। আর বললাম, হাইরে দুনিয়া, এর নাম হলো দুনিয়া, পরের জায়গা, পরের জমি ঘর বানিয়ে আমি রগাই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা কয় না? ফিকিরে খুদ কুন, ফিকিরে খুদ কুন, ফিকিরে বেগানা মকুন, बर जमीने दिगरा खाना मकुन। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার চিন্তা করো, তোমার চিন্তা করো, তোমার পরকালের সামান গুছাও। যা কিছু করতেছে এগুলো তো অন্যের সামান। জুড়ে বলুন ঠিক না বেটি? বার জমিনে দিগারা খানা মকুন, আরেকজনের জায়গাতে বিল্ডিং বানায় না, আজ নয় কাল বুলডোজার দিয়া ভেঙে ফেলবে। কথা কয় না? সরকারি রাস্তায় যদি কেউ মার্কেট বানায়,
কেউ যদি দোকান বানায়, কেউ যদি বিল্ডিং বানায়, একদিন নয় আরেকদিন এটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়, কারণ এটা তোমার জায়গা নয় রে, এটা আরেকজনের জায়গা। ঠিক আল্লাহ ডাক দেয়া কয়, না না, দুনিয়াতে তুমি দুনিয়াতে চিরস্থায়ী কিছু করবা না, বাইম মাছের মতো বসবাস করো। কার মতো? বাইম মাছ কিন্তু কাদার মধ্যে বসবাস করে, কাদার মধ্যে থাকে, গায়ে কিন্তু একটু কাদা লাগে না। দেখছেন না আপনারা? কাদা ছাড়া বাইম মাছ বসবাস করে না, কিন্তু তার গায়ে একটু কাদা খুঁজে পাবেন না। আল্লাহ ওয়ালারা কয়, দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার দরকার, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, দুনিয়া কামাইতে হবে, কিন্তু না না, দুনিয়াটা কিন্তু কলবের মধ্যে ঢুকায়ও না। কলব কার জায়গা? হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল ইনসানু আলামুন কাবীরুন লা ইয়াসউনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াসউনি কলবু মুমিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিশাল আসমানে আমি থাকি না, বিশাল জমিনে আমি থাকি না, জমিনে আমার জায়গা হয় না, আসমানে আমার জায়গা হয় না, আর বসবাসের জায়গা হলো মুমিনের কলব। দেখছেন? আল ইনসান আলামুন কাবীর, কত বড় একটা আলম, একটা জগৎ। এই মরা দুনিয়ার পিছনে তোমার জীবনটা তুমি বরবাদ করে দিচ্ছ। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মুর্দা লাশ, আর এটার পিছনে যারা সময় কাটায় এদেরকে বলা হয় কিলাব, কুকুর। দেখবেন কোন প্রাণী মারা গেলে এটার খাওয়ার জন্য 3 শ্রেণীর প্রাণী আসে। প্রথমেই কুকুর রওনা দেয় বাড়ির থেকেই, যখন নিয়ে যায় তার পিছনে পিছনে কুকুর যা, দেরি করে না কিন্তু। দেখছেন না আপনারা? এরপরে ওখানে নিয়ে জমিনে ফালানোর পর যখন চামড়া টামড়া ছিলে ফেলে সামাররা, আকাশের মধ্যে কিছু শকুন আসে, যদিও এখন শকুন নাই, কথা কয় না। আপনাদের কুমিল্লা এলাকায় আছে, এখন আছে, শকুন পাবেন না, এখন একটাও পাবেন না। কারণ এখন আমাদের মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, সমাজে, রাষ্ট্রে, সবখানে শুধু নেই বিচার আর নেই বিচার, এই জন্য শকুন বসবাস করে। ঠিক বললাম? কোথাও নেই বিচার, নাই, সামাজিক ভাবেও নেই, পারিবারিক ভাবেও নেই, রাষ্ট্রীয় ভাবেও নেই। রাষ্ট্রীয় ভাবে নেই বিচার থাকলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জেলখানায় বন্দী থাকতে পারে না। এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা দাঈ ইলাল্লাহ, এদেরকে বন্দী করে জেলখানা পরিপূর্ণ করে রাখে। আর নায়িকা গায়িকা, মদ রাখার দায়ে আসামি হাতে মেহেন্দি দিয়া বুক ফুলাইয়া বের হয়ে যায়। আছে নেই বিচার? নাই, কোথাও নাই নেই বিচার, সুকুন নাই। যাই হোক, আল্লামা কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে, যেই দেশে যেই সমাজে ন্যায় বিচার থাকে না, সেই সমাজে সুকুন বসবাস করে না। আল্লাহওয়ালাদের কথা কি সত্য না মিথ্যা? বলে সত্য। তাইলে একটা প্রাণী হলো কুকুর, বুঝেন ভালো করে। কুকুরটা সাথে সাথে যায়, ওখানে যায় বসে থাকে, যেই খাবারের টাইম হয় খাবার শুরু করে, পেট ভরে খায়া কি বাড়িতে চলে আসে না, ওখানে গড়াগড়ি করে। আপনারা বোধ দেখেন নাই, চলে আসে না, ওখানে শুয়ে থাকে। ওই লাশের মরা গরুর পাশে ওখানে গড়াগড়ি করে, যা খাইছে এগুলোর হজম করে আবার দ্বিতীয়বার স্টার্ট করছে। শুধু তাই,
সে এমন ভাবে বসে আর কোন কুকুর যেন এখানে শরীক হতে না পারে, পজিশন নিয়ে বসে। যদি কোনো কুকুরকে আসতে দেখে হাউ মাউ করে তার দিকে যায়, গরু আমার এলাকার, তুই কোন জায়গার থেকে আসছিস? অথচ এর খাবার ফুল হইছে না, আর কাউকে খাইতে দিবে না, এই জন্য হাউ মাউ করে ওখানে যায় তাকে হামলা করে। শুকুনের পাল গাছের থেকে নাইমা যায়, পারে কিছু খায়, আয়ের পরে থাকে না, চলে যা। আরেকটা প্রাণী আছে, এটা হলো শ্রীগাল, শিয়াল। শিয়াল তো দিনের বেলা আসতে পারে না অত্যাচারের ভয়ে। শিয়াল বারবারই তার গর্তের থেকে মুখ বের করে আর কবে সন্ধ্যায় বয়ে দোয়া করতে থাকে যে আল্লাহ দিনটারে একটু ছোট করে আর রাত্রাটা একটু বড় করে তাড়াতাড়ি একটু সন্ধ্যা পাঠানো, আমি চেটটা খাই। যেই সন্ধ্যায় শিয়াল আইসা যা কিছু পাই কিছু খায়, এও তার গর্তে চলে যায়। কিন্তু কুকুর যে সকালবেলা গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিন্তু ওখান থেকে আসে না। কথা কি ঠিক বললাম? এই মরা গরু পায়া মালিক যে প্রতিদিন তাকে খাওয়ায়, মালিক যে তার বাড়িতে প্রতিদিন রাখে, মালিকের সব অবদান ভুলে গেছে এক মরা গরু পায়া। এই জন্য হাদিসে বলা হয় আদ-দুনিয়া জিফা অতালিবুহা কিলা। যারা দুনিয়ার সামান্য চাকচিক্য পেয়ে, দুনিয়ার সামান্য আসবাব, সামান্য মাল দৌলত পেয়ে আসমানের মালিককে ভুলে যায়, দুনিয়া নিয়ে 24 আওয়ার 24 ঘন্টা ব্যস্ত থাকে, এদের তুলনা হয় ওই মরা গরু পায়া কুকুর যেমন সারাদিন কাটাই দেয়, তাদের তুলনা হয়। তাহলে এই দুনিয়ার কোনো কি নাই, আল্লাহর কাছে মূল্য আছে? আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জন্য বানান নাই। আমাদের বাবার কোল মার কোল দুইটাই কোথায়? কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? আমি বেশিক্ষণ কথা বলবো না, ইনশাআল্লাহ। কত বাজে? 10:15, 11টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করবো। আমার সাথে থাকবেন তো? আমারে ফেলে দিয়ে কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, খুব বিচক্ষণ মানুষ, এই এলাকার মানুষ, বুঝা ফেলাইছে। আমি মুসাফির মানুষ, কথা বলেন ঠিক কিনা? মুসাফিরের দোয়া কবুল না ফেরত? জোরে বলেন। আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি আসলে মূলত এই বিষয়ের উপর আলোচনা করার জন্যে আয়াত তিলাওয়াত করি নাই। আয়াত তিলাওয়াত করছি কুরআনুল কারীমের সূরা আনকাবুত 21 নম্বর পারার হাফিজে কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠার 64 নম্বর আয়াত সূরা আনকাবুতের। দ্বিতীয় আয়াত তিলাওয়াত করছি সূরা আর রুমের একখানা আয়াত। এই দুইটি ছোট্ট ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, দুইখানা ছোট্ট ছোট্ট হাদিস পাঠ করছি, যে হাদিসগুলো আমাদের বাচ্চারাও মুখস্থ জানে। মশহুর দুইটি হাদিস পাঠ করছি। আমার উদ্দেশ্য হলো, আমার টপিক হলো, আলোচ্য বিষয় হলো 31st নাইট। আজকের রাত্রটা কোন রাত্র? এই আজকের রাত্রের মুক্তাজায় হাল বলে এটাকে আরবি। আজকের রাত্রের এই রাত্র সম্পর্কে কোরআন হাদিসে কি আছে? আমাদের যুবক যুবতীরা যে রাস্তায় বের হয় এই রাত্রটাকে উদযাপন করার জন্য, এই বিষয়ে আমাদের ইসলাম কি দিক নির্দেশনা দেয় জানার দরকার আছে না নাই? এই টপিকটাকে সামনে নিয়ে মূলত আমি দুইখানা আয়াত তেলাওয়াত করছি, দুইটি হাদিস পাঠ করছি। মাঝখানে এই মাদ্রাসা সম্পর্কে কথা বলতে গিয়ে, এবং আমি যেহেতু বসা ছিলাম, আপনারা মুক্ত হস্তে উদার হস্তে দান করেছেন, এই বিষয়টার উপরে কিছু কথা বলতে গিয়ে কথাগুলো চলে আসছে যে এই যা দিছেন এটাই আল্লাহর ব্যাংকে জমা। কথা বলেন, আল্লাহর ব্যাংকে জমা থাকবে, আর বাকি যা আছে সব শেষ হয়ে যাবে। এগুলো আপনার না, এগুলো অন্যের। কথা বলেন ঠিক কিনা? আপনার হলে আপনি এখানে থাকতে পারতেন। রুটা চলে যাওয়ার পর 10 মিনিটের কোনো পারমিশন, তাহলে এটা কি আমার? রাসূল বলেন তোমার কোনটা দাবি করতে পারো যেটা আজকের ব্যাংকে তুমি জমা রাখছো? ইসলামী ব্যাংকে বলেন, আরো ইসলামিক যে সকল সোর্স আছে এগুলোতে রাখলে
আস্তে আস্তে কিছু মোদারাবার ভিত্তিতে কিছু আসে, কিন্তু আল্লাহর ব্যাংকে রাখলে আস্তে আস্তে না, প্রথম পর্যায়ে আল্লাহ 1 রাখলে 10 দেন। আরো আসছে সুবহানাল্লাহ কান। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 1 10 70 700 7,000 7 লক্ষ 7 কোটি গুণ বেশি আল্লাহ বাড়িয়ে দেন। কেন? আল্লাহ তো গানিয়ুন আনিল আলামিন, কাদেরে মুখতার। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। তোমরা সবাই মুহতাজ, একমাত্র আমি আল্লাহ বেনিয়াজ। সুবহানাল্লাহ। জোরে বল। এইজন্য আল্লাহর ব্যাংকে রাখলে এত দ্রুত বাড়ে, যা আপনি যখন দেখবেন অবাক হয়ে আপনি আফসোস করবেন। কিতাবের মধ্যে আসে কবরবাসীরা সবচাইতে বেশি আফসোস করবে দুনিয়াতে আসার জন্য, যে এই সকল দ্বীনি প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় আয়েশা যেন দান বেশি করতে পারে, যখন দানের সওয়াব দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। আসুন, এই যে 31st নাইট, এটা বেশ কিছুদিন আগেও আমার দেশে এই কালচারটা ছিল না। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমরা যারা আছি, দেখছি এটা এই দিবসটা আমার দেশে উদযাপিত এইভাবে হয়তো না। আরেকটা আসতেছে ফেব্রুয়ারি মাসের বিশ্ব বেহায়াপনা দিবস, 14ই ফেব্রুয়ারি। এটাকে আর এক ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আর আমরা ওলামায়ে কেরাম এটার নাম রাখছি বিশ্ব বেহায়াপনা। এই সকল দিবসগুলো আমাদের দেশে ছিল না, বিজাতিরা এগুলো আমদানি করছে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, অস্ত্র দিয়ে এই জাতিকে ধ্বংস করা যায় না, অবরোধ দিয়ে জাতিকে ধ্বংস করা যায় না, এই জাতির উপর নিষেধাজ্ঞা দিয়ে জাতিকে ধ্বংস করা যায় না। এরা অ্যানালাইসিস করছে, স্টাডি করছে, কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তাদেরকে অস্ত্রের অ্যাটাক দিয়ে হবে না, কোন রকমের অস্ত্রের হামলা করা হবে না, কালচারাল অ্যাটাক করলেই তাদেরকে ধ্বংস করা সহজ। আপনারা হয়তো আমার শব্দটা বুঝেন নাই। চারিত্রিক অ্যাটাক। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার চরিত্র যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে এই জাতিকে ধ্বংস করতে সময় লাগে না। অস্ত্র দিয়ে পারা যায় না, তার বাস্তব এবং জ্বলন্ত প্রমাণ হলো আফগানিস্তান। কথা কয় না? আমেরিকার তুলনায় আফগানিস্তান কি বড় না ছোট? রাশিয়ার তুলনায় আফগানিস্তান ছোট না বড়? আফগানিস্তানের কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে, কিন্তু দুইটা বিশ্বের পরাশক্তি আফগানকে হারানোর জন্য, তাদের স্বাধীনতা হরণ করার জন্য তাদের সর্বশক্তি ব্যয় করেছে। বিশ্ববাসী দেখেছে শেষ পর্যন্ত অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আফগান থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক বললাম না বেঠিক বললাম? মাজলুমের সাথে কে থাকে? জালেমদের সাথে আল্লাহ। এর থেকে এরা তাদের ফলাফল, রেজাল্ট, নতিজা বের করেছে যে অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে কোনো জাতিকে ধ্বংস করা যায় না। যেমন যুগ যুগ ধরে বিমান হামলা চালায় আফগানের চুল পরিমাণ ক্ষতি করতে পারে নাই। ঠিক না বে? ঠিক। কারণ যে জাতি অস্ত্রকে বুকে ধারণ করে, যেই জাতি শাহাদতের তামান্না বুকে ধারণ করে, ওই জাতিকে অস্ত্র দিয়ে কোনোদিন শেষ করা যায় না। কথা বলেন ঠিক না? এখন তারা রণকৌশল পাল্টাইছে, রণকৌশল পাল্টাইছে যে না, অস্ত্রের আঘাত নয়, চারিত্রিক আঘাত করতে হবে। যদি তাদের চরিত্র ধ্বংস করে দেওয়া যায়, হারামজাদার যদি আবিষ্কার করা যায়, হালাল জাদা যদি কমানো যায়, তাইলে এই জাতিকে ধ্বংস করতে আমাদের কোনো সময় লাগবে না। কথা কয় না?
ষড়যন্ত্রের একটা বড় ফাঁদ, একটা কৌশল 31st নাইট। এই 31st নাইটকে কেন্দ্র করে উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, তরুণ তরুণী যারা আছে, আনন্দের নামে, উল্লাসের নামে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগতম। রাত্রে 12টার পর নববর্ষকে স্বাগতম জানানোর নামে যে বেহায়াপনা, যে অশ্লীলতা আর যে রকমের নোংরামি হয় আপনি কল্পনা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার যা কিছু আছে এগুলো তো সব খেল তামাশা। এই ইমানদার, তোমাদের জন্য নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া তো ইমানদার যারা তাদের জন্য এলো কয়েদখানা, জেলখানা। জেলখানাতে কোনো জেলি, কোনো কয়েদি, কোনো আসামি যেমন আমোদ ফুর্তি করতে পারে না, কোন রকমের খুশি মানাইতে পারে না। কারণ কখন যে তার নামে মৌতের পরোয়ানা জারি হয়ে যায়, কখন যে যাবজ্জীবন হয়ে যায় সেটা তার জানা নাই। জোরে বলুন ঠিক কিনা? জেলখানাতে যেমন কোনো জেলি আর কোনো কয়েদি, কোনো আসামি আমোদ ফুর্তি করে না, তামাশা করে না। কারণ সে জানে যে কোনো সময় আমার মৃত্যুদণ্ড হতে পারে। কথা কয় না? যে কোনো সময় আমার যাবজ্জীবন হয়ে যাইতে পারে, জীবনটা হয়তো আমার জেলখানায় খতম হয়ে যাইতে পারে। জোরে বলুন ঠিক কিনা? পয়গম্বর ডাক দেয়া কয়, দুনিয়া সিজনুল মুমিন। এই ইমানদার, দুনিয়ার তামাশার জন্য আল্লাহ তোমাদেরকে বানায় না। ওয়া জান্নাতুল কাফির, যারা বেঈমান, যারা বিজাতি, এরা দুনিয়াতে আমোদ ফুর্তি করবে, তামাশা করবে, আনন্দ উল্লাস করবে, নাচানাচি করবে। কারণ পরকালে এদের কোনো আরাম আয়াস নাই। মৃত্যুর পর থেকে তাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাই যে কয়দিন দুনিয়াতে থাকবে সেই কয়দিন তারা আমোদ ফুর্তি করবে, আমি আল্লাহ তাদেরকে ধরব না। যেহেতু মৃত্যুর পর থেকে অনন্ত অসীম কালের শাস্তি শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ ডাক দেয়া কয়, পরকালের জিন্দেগিটাই হলো আসল জিন্দেগি। জোরে বলুন ঠিক না বেঠিক? দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, এর কোনো স্থায়িত্ব নাই। মौत को समझा है गाफिल इख्तिताम में जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम में जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। জাহেল মনে করে মারা গেলাম, সব শেষ হয়ে গেল। সুখ দুঃখ, ব্যথা যন্ত্রণা সব শেষ হয়ে গেল। না না, মৃত্যুর পরে তো অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হলো। জোরে বলুন ঠিক কিনা? না, মৃত্যুর পরে তোমার জিন্দেগির সমাপ্তি ঘটে নাই, আসল জিন্দেগির সূচনা হলো। সুতরাং ইমানদারদের জন্য আল্লাহ দুনিয়ার তামাশার জায়গা বানান নাই। যারা বেঈমান এরা তামাশা করবে, এরা দুনিয়াতে আমোদ ফুর্তি করবে, রং তামাশা করবে। কিন্তু তুমি তো বিশ্বের সেরা জাতি, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ জাতি বানায়া দুনিয়াতে পাঠাইছেন। তাদের সঙ্গে তোমার গা ভাসায় দিলে চলবে না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
অন্য আয়াতে আল্লাহ বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। টাকা পয়সা নিয়ে, বংশ নিয়ে, আওলাদ ফরজন নিয়ে অহংকার করার জায়গা দুনিয়া। এটা কেমন রে? কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। দুনিয়াটা এটা তামাশা। কেউ টাকা পয়সা নিয়ে অহংকার করে, কেউ আওলাদ ফরজন সন্তানাদি নিয়ে অহংকার করে। এগুলোর মধ্যে যেমন কৃষক জমিনের মধ্যে যখন সবুজ মাঠ হয়, খুব দেখতে সুন্দর দেখা যায়, ধুলতেছে, বাতাসের সাথে খেলতেছে। হঠাৎ করে যদি লৌহ হাওয়া চালু হয়ে যায়, জড়ো হাওয়া বয়ে যায়, দেখা যায় মাটির সঙ্গে মিশে গেছে, পুড়ে গেছে। হায় হায়, কোথায় গেল আমার এই সবুজ বাগান, কোথায় গেল আমার সবুজ ভরা মাঠ। ঠিক হঠাৎ করে তোমার এই তামাশার লাইট নিভে যাবে, আনন্দ ফুর্তির লাইট অফ হয়ে যাবে, তখন আর তুমি কোনো কিছুই খুঁজে পাবে না। ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আজকে বিজাতিরা বেলায় এদেরকে কন্ট্রোল করার জন্য রাষ্ট্রীয় আইনে নিষেধ আছে, যেখানে সেখানে আতশবাজি করা যাবে না, ফটকা ফুটানো যাবে না। এগুলো মানব জাতির জন্য ক্ষতিকর। এরা এগুলো ফুটায় দেশীয় আইনেরও বিরুদ্ধে, সামাজিক ভাবেও এটা বিরুদ্ধে, মানবতারও বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠি? আর এই রাত্রে খুশি মানানোর নামে, আমোদ ফুর্তি করার নামে লক্ষ লক্ষ তরুণ তরুণীকে মদের স্কুলে ভর্তি করানো হয়। কথা কয় না? মদ হালাল না হারাম? জোরে বলে। হারাম। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নেশাকে, মদকে হারাম করে দিয়েছেন। ওয়ালা তাশরাবান্না খামরান, আল্লাহর হাবিব বলেন সাবধান, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যত রকমের অপরাধ, সমস্ত অপরাধের মূল হলো নেশা। সমস্ত অপরাধের গোড়া থেকে নেশা। অশান্তির মূলে হলো নেশা। সময় কম, শুধু আমি আপনাদেরকে ইশারা দিয়ে যাই। মদ যে হারাম হয়েছে এমনি হয় নাই, তার অনেক প্রেক্ষাপট আছে। ধীরে ধীরে আল্লাহ হারাম করছে। একটা পর্যায়ে আল্লাহর হাবিবের চাচা সৈয়দুস শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘরে, বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, তার ঘরে মদের আসর। তখন মদ হারাম হয় নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তার নিজের একটা উটনি ছিল। আল্লাহর হাবিব একটা উটনি গিফট করছিল, হাদিয়া দিয়েছিল। এই দুইটা উটনি নিয়ে একজন স্বর্ণকার, তখন এখন যেমন আমাদের স্বর্ণকাররা কয়লা দিয়ে স্বর্ণ পোড়ায় না, তখনকার সময় ইস্কির নামক একটা ঘাস ছিল। এই ঘাস স্বর্ণ পোড়ানোর কাজে লাগে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা একজন স্বর্ণকারকে বললেন, ভাই আমি আপনাকে নিয়ে পাহাড়ে যাব, ওখান থেকে ইস্কির ঘাস উঠাইয়া আমি আপনাকে দিব, আমার উটনিতে করে নিয়ে আসবো। এর বিনিময়ে যদি আপনি আমারে কিছু টাকা দেন, তাহলে এটা দিয়া ফাতেমার ওলিমা করব। সুবহানাল্লাহ। এই চুক্তিপত্র করে নিয়ে গেলেন। উটনি, দুইটা উটনিকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বারান্দায় বেঁধে পাহাড়ে গেছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এবং ওই স্বর্ণকার। পাহাড় থেকে ইস্কির ঘাস নিয়ে আসছেন, যেগুলো স্বর্ণকারে স্বর্ণ পোড়ানোর জন্য জ্বালাই।
এর বিনিময়ে কিছু টাকা দিবে। এদিক দিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সব মদের কি চলতেছে, আসর চলতেছে। আবার গায়িকা নায়িকা গান গাইতেছে আর নাচতেছে, ড্যান্স দিতেছে। তখন এগুলো হারাম ছিল না। তো এই অবস্থায় হযরতে হামজা মদ্যপান করে একটু নেশা অবস্থায় গায়িকা তার গানের মধ্যে তাকে আরো উত্তেজিত করছে। কি গান গাইছে এটাও বুখারী শরীফে আছে। আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দাররিজুহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। আল্লাহু আকবার বলেন। ওই গায়িকা হযরতে হামজাকে বলতেছেন, হামজা তোমার ঘরের পাশে সুন্দর সুন্দর দুইটা উটনি বাঁধা আছে, তুমি দেরি করো না, তাড়াতাড়ি ছুরি নিয়ে যাও, ছুরি নিয়ে গিয়ে উটনি গুলোকে জবাই করো। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, তোমার গায়ে যদি সাহস থাকে, তাইলে ছুরি নিয়ে গিয়ে দুইটা উটনিকে জবাই করো। জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে গুর্দা বের করে যদি ভুনা করে আমাদের সামনে পেশ করতে পারো, তাইলে মনে করব বাপের বেটা হামজা। এ হলো কবিতার মূল অর্থ। হযরতে হামজা যেহেতু নেশাগ্রস্ত, হিতাহিত জ্ঞান তো তখন তার নাই। যারা নেশা পান করে দেখবেন ঘরে আইসা বউকে জড়াইয়া ধরে কয়, আম্মা জান কেমন আছেন? কারণ কে মা কে বউ পার্থক্য করার মতো হিতাহিত জ্ঞান থাকে না, কথা কয় না। আর হায়রান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তখন নেশাগ্রস্ত, ওই গায়িকার গান শুনে যখন বলল দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দাররিজুহুন্না হামজাতু বিদ্দিমাই, এ হামজা তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, তুমি যদি বাহাদুর হয়ে থাকো, তাহলে দেরি না করে জবাই করো, কলিজা খুলে আমাদের সামনে নিয়ে আস। ওয়াজ্জিল মিন আতাইবিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। হযরতে হামজা এই গান শোনার পর দেরি করে নাই, হাতের মধ্যে ছুরি নিয়ে ওই যে দুইটা উটনি বাঁধা ছিল সেগুলোকে জবাই করলো। জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে রান্নাঘরে দিল, রান্না করো, ভুনা করো, আমাদেরকে দিয়ে দাও। ও ভাই, উটগুলো কি হামজার না অন্যের? কথা কয় না। কার? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার। আরেকজনের মাল তার অনুমতি ব্যতীত সেটাকে ধরা জায়েজ আছে। হামজার তখন এতটুকুন মাথার মধ্যে নেই, আমি কার উটনি জবাই করতেছি, এটা তো আমার নয়, এটা তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার। কিন্তু নেশাগ্রস্ত যেহেতু, এটা বুঝার তার সময় নাই। জোরে বলুন ঠিক কিনা? আর হায়রা যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করলো, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার পাহাড় থেকে এসে দেখেন দুইটা উটনির অবস্থাই খারাপ, কলিজা বের করে ভিতর থেকে নিয়ে গেছে এবছর ভয়ঙ্কর অবস্থায় উটনি দুইটা পড়ে আছে। দেরি করে নাই, দরবারে রিসালাত আল্লাহ নবীর আদালত থেকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বিচার দিন। এ পয়গম্বর কান্তি কান্দে হযরতে আলী কি কয়, পয়গম্বর আমার দুইটা মাত্র সম্বল, একটা আপনি হাদিয়া দিয়েছিলেন আর একটা আমার আগে ছিল, দুইটাকে হামজা জবাই করে ফেলছে। আল্লাহর হাবিব শোনার পর দেরি করেন না, হামজাকে জিজ্ঞাসা করার জন্য আসলেন।
বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আয়েশা দেখে হামজা ওই কলিজা ভুনা কলিজা খায় আর নেশা করে মাতাল অবস্থায়। কয়েকবার ডাক দিলেন, জবাব দেয় না। একটা পর্যায়ে যখন আল্লাহর হাবিব বললেন, চাচা এটা কি করলেন? আরেকজনের উটনি জবাই করে সবাইকে আপনি খাইতে দিলেন, কাজটা কি ঠিক করলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা লাল করে পয়গম্বরের দিকে তাকাইছে, তাকায় কয়, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। এ মুহাম্মদ, তুমি আমাকে জিজ্ঞাসা করার এই সাহস তোমাকে কে দিল? তোমরা সকলেই তো আমার বাবার গোলাম। নাউজুবিল্লাহ বলেন। বলুন তো দেখি, আল্লাহর নবীর সাথে কে এরকমের আচরণ করতে পারে? যেহেতু সাহাবী পয়গম্বরের সঙ্গে এরকমের আচরণ করতে পারে না, তাইলে আচরণটা কি স্বাভাবিক অবস্থায় করছে না অস্বাভাবিক? এই প্রেক্ষাপটগুলোকে সামনে রেখে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। না, নেশা, জুয়া, এই সকল জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না, গুলো শয়তানের কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই তোমরা একে বর্জন করতে হবে। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, 10 পদ্ধতিতে আল্লাহ 10 ভাবে নেশাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার এই জাতিকে ধ্বংস করার জন্য 31 নাইটের নামে লক্ষ লক্ষ যুবক যুবতীদেরকে নেশা পান করায়া লাইনগ্রস্ত করার জন্য, লাইনচ্যুত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য এই দিবসটা আমাদের মাঝে আমদানি করা হয়েছে। ঠিক না বেটি? তরুণ তরুণীর অবাধ মেলামেশা, অবাধ বিচরণ। আরে একজন বুদ্ধিমান, একজন বিবেকবান কোনদিন একটা বছর যাওয়ার পর আরেকটা বছর আসার পথে খুশি হতে পারে না, আনন্দ মিছিল করতে পারে না। সে যদি বুদ্ধিমান হয় তাও বা করবে যে আমার বিগত বছরটা গুনার মধ্যে অতিবাহিত হয়েছে, একটা বছর আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল, 2023 সন মাইনাস হয়ে গেল, আমি তো একটা বছরে কোনো নেক আমল করতে পারি নাই। কথা কি ঠিক না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি আগে মিলাই নাও। হিসাব কিন্তু একদিন তোমার কাছ থেকে না হবে রে। সেই হিসাব পেশ করার আগে তোমার হিসাবটা আগে তুমি মিলাই নাও। 2023 সন তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। গোটা বছর তোমার দ্বারা কি কি ইবাদত বন্দেগি হয়েছে, কয়টা তুমি ভালো কাজ করতে পেরেছো, আর তোমার জীবনের এই বছরটার মধ্যে কয়টা খারাপ কাজ হয়েছে। রাত্রে দরওয়াজা বন্ধ করে মালিকের কাছে কান্দো, আল্লাহ আমার এই সনটা ভালো যায় নাই, বড় খারাপ কাজে আমি ব্যয় করছি, গুনার কাজে আমি ব্যয় করছি। মালিক রে, তুমি আমাকে মাফ করে দাও। অঙ্গীকার করতেছি আল্লাহ, তাওবা করতেছি 2024 সনটা আমি কোনো গুনার কাজে ব্যয় করব না। ঠিক কিনা বলেন? এটা হওয়া দরকার মুসলমানদের আখলাক। তুমি বাহিরে যায় আতশবাজি করবে, হয় হুল্লোড় করবে, নেশাবাজি করবে, আর বলবে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগতম। এটা স্বাগতম, এটাকে আনন্দ ফুর্তির নয়। তোমার জীবন, তোমার হায়াত যদি 60 বছর থাকে, তাইলে 60 বছর থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এটা তো আনন্দের বিষয় নয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
মনে রাখো রে, দুনিয়াতে যে যার সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। ঠিক না বেঠি? এক সাহাবী আয়েশা আল্লাহর হাবিবকে বললেন, মাতা সাফ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন, ওমা দাতালাহা। সাহাবী রে, কিয়ামত সম্পর্কে তুমি প্রশ্ন করলা, কিয়ামতের কি প্রস্তুতি আছে তোমার? কিয়ামত তো ভয়াবহ হবে, কঠিন হবে। তুমি কিয়ামত সম্পর্কে আমার কাছে জানতে আসছো, কিয়ামতের কোনো প্রস্তুতি তোমার আছে কিনা? কোরআনে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এটা ভয়ঙ্কর হবে রে, বয়ান করে বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কঠিন হবে, কঠিন হবে। সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সমস্ত পয়গম্বররা নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা বলবে। কথা বলেন ঠিক কিনা? এ সাহাবী রে, তুমি এই কিয়ামত সম্পর্কে আমার কাছে জানতে আসছো, কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি তুমি নিয়েছো? সুবহানাল্লাহ বলেন। সাহাবী জবাব দিলেন, মা আদাতু লাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা। ওগো পয়গম্বর, না না, তেমন কোনো প্রিপারেশন আমার নাই। আমি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা গুলো ছাড়া অতিরিক্ত কোনো নফল পড়তে পারি না, নফল আমল করতে পারি না ব্যস্ততার কারণে। আর একটা সম্বল আছে গো, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহর হাবিব, আমার কাছে একটা সম্বল আছে, সেই সম্বলটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই দুইটা সম্বল আমার কাছে আছে গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। তাইলে আমি বলে দিলাম রে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার কাছে বিজাতীয় কালচার ভালো লাগে, বিধর্মীদের আখলাক তোমার কাছে ভালো লাগে, তাদের চাল চলন তোমার কাছে ভালো লাগে, মনে রাখো কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তোমার হাসর। নাউজুবিল্লাহ। সূরা রুমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে যুবক, 31 নাইটে তুমি আনন্দ করতে যেও না। যেগুলো আমি আল্লাহ হারাম করেছি সে হারামগুলো তুমি বর্জন করো। হারামগুলো কখনো তুমি তোমার মধ্যে হারামগুলোর চর্চা করবা না। গান তোমার জন্য হারাম, গান শুনবা না। নেশা করা তোমার জন্য হারাম, নেশা করবা না রে যুবক। তুমি যদি এগুলো বর্জন করতে পারো, দুনিয়ার নেশা করলে তোমার মাথা নষ্ট হয়ে যায়, তোমার কমন সেন্স ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। এ যুবক, দুনিয়ার নেশা যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে 1 বোতল 2 বোতল নেশা নয়, মদ নয়, একটা নহর আমি আল্লাহ মদের তোমার জন্য বরাদ্দ করে দিব। আর জোরে সুবহানাল্লাহ বলে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলেন 1 বোতল 2 বোতল নাই, একটা মদের নহর তোমাকে দিয়ে দিব। গোলাপ জান্নাতি নহরের মদ পান করলে তার এলোমেলো হবে না, যত পান করবা ততই তোমার মজা লাগবে।
দুনিয়ার গান তুমি শুনবা না, কারণ আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, আল গিনা রুকিয়াতুজ জানা। যত গান আছে সব গান, বাংলা বলেন, হিন্দি বলেন আর ইংলিশ বলেন, সমস্ত গানগুলো এগুলো হলো ধর্ষণ আর ব্যভিচারের মন্ত্র। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, যুবক গান শুনবা না, গান তুমি বর্জন করো রে যুবক। দুনিয়ার গান যদি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর গান জান্নাতে শোনাবো যে গান তুমি জীবনে কোনোদিন শোনো না। আল্লাহু আকবার। কোরআনের আয়াতে আল্লাহ গান শোনাবে বলছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, যারা দুনিয়াতে গান শুনে না যায়, আল্লাহ জান্নাতে দিয়ে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করে দিবেন, এমন একটা গাছ লাগাই দিবেন যে গাছের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে রে, মিউজিক বাজতে থাকবে। জীবনে এই রকমের গান কোনোদিন শুনে না। ঠিক না বেঠি? শর্ত হলো দুনিয়ার গান বর্জন করতে। এ যুবক, তোমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি ঘোরাফেরা করো, মেয়ে বান্ধবী নিয়ে তুমি ঘোরাফেরা করো যুবক। আল্লাহ কয় না না, এটা তোমার জন্য জায়েজ নাই, এটা তোমার জন্য হারাম। আমি আল্লাহ তোমার জন্য বানাইছি রে, বৈধভাবে তাকে বিয়ে করে তোমার স্ত্রীর মর্যাদা দিয়া তার দিকে তাকাও, তার সাথে কথা বলো, যা করবা সবগুলোতে তোমার সওয়াব লেখা হবে। আর তুমি যদি নেককার হয়ে যুবক দুনিয়া বর্জন করে যদি পরকালে আসতে পারো যুবক, আমি আল্লাহ তোমাকে এমন বান্ধবী দিব, সুবহানাল্লাহ জোরে বলেন, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। ইনটেক হুর, যাদের গায়ে কেউ কোনোদিন স্পর্শ করতে, আর তুমি যার সাথে প্রেম করো, যায় দেখো আরো 10 জনের সাথে প্রেম করা, তুমি হলো 11 নম্বর। কথা কয় না, তুমি কত নাম্বার? 11 নাম্বার। এগুলোর চরিত্রহীন। তোমার কাছ থেকে কিছুদিন খাওয়ার পর আরেকটার সাথে যায় সম্পর্ক লাগাইব। আর আল্লাহ বলেন, হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ বলেন, ইনটিক হুর, হাদিসে কয় এমন হুর আল্লাহ তোমার ম্যাডাম বানাবেন, তোমার বান্ধবী বানাবেন, যে হুর যদি দুনিয়ার জমিনে আটলান্টিক মহাসাগরে একটু থুতু ফেলতো, তাহলে গোটা সাগরের পানিটা মেশকে আম্বর হয়ে যেত। সুবহানাল্লাহ। কনিষ্ঠ আঙ্গুলটা যদি একটু দুনিয়ার জমিনে বের করতো, আল্লাহর কসম দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। বড় বড় চোখওয়ালা এমন সুন্দর হুর আল্লাহ তোমাকে দিবেন, এমন সুন্দর বান্ধবী দিবেন, গার্লফ্রেন্ড আল্লাহ দিবেন। শর্ত হলো দুনিয়ার কারোর সাথে তোমার সম্পর্ক করা যাবে না। কথা কয় না? আরে যুবক, ওই যুবতীকে তো আল্লাহ তোমার জন্যই বানাইছেন। এমনি যদি বিবাহ বন্ধন ছাড়া, বৈধ সম্পর্ক ছাড়া অবৈধভাবে যদি সম্পর্ক করো, তার দিকে তাকাইলে গুনাহ, তার সঙ্গে কথা বললে গুনাহ। আর স্ত্রী বানাইয়া তাকে যদি তোমার জীবন সঙ্গিনী করো, তাইলে তার দিকে তাকাইবা সওয়াব, তার সঙ্গে কথা বলবা আমলনামায় সওয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ এই লোকগুলো দেখাইছেন যেন আমরা বিজাতীয় কালচারে ডুবে না যায়। কথা বলেন ঠিক কিনা? আরে এদের তো কোনো মনুষ্যত্বের জিন্দেগি নাই। এরা কয়েকদিন কারোর সাথে থাকে, এরপরে তাকে ছাইরা অন্য জায়গায় চলে যায়। কিন্তু আমাদের তো বৈবাহিক জিন্দেগি আছে, আমাদের তো দাম্পত্য জিন্দেগি আছে। আমরা তো মুসলমান, আমাদের বংশ আছে, বাবার নাম আছে, মার নাম আছে। এদের বাবার নাম লাইট মারলেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য এরা চিন্তা করে দেখলো এই মুসলমানদেরকে শেষ করতে হলে কালচারাল অ্যাটাক করতে হবে, আর কালচারাল অ্যাটাকের একটা ধাপ হলো 31st নাইট। যেই মানুষটাকে, একটা মানুষ যদি একবার নেশাগ্রস্ত হয়ে যায়, সারা জিন্দিগিও তাকে নেশার থেকে ফেরানো, জীবনটা বরবাদ। এই নেশার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবেও জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে মাদক নিয়ন্ত্রণের আইন আছে, মাদক নির্মূলের কোনো আইন নেই। বরং এখন তো দেখা যাচ্ছে মাদকের ব্যাপারে কিছু লাইসেন্সও দেওয়া হচ্ছে। হায় হায় হায়, আল্লাহর গজব যে আসে না, এটা তো আমাদের কপাল, এই সকল মাদ্রাসাগুলোর কারণে। কথা কয় না, যা আকাম কুকাম হয় বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন পতিতালয়ে, আর যা গুনাহ চলে নাইট ক্লাবগুলোতে, এই মাদ্রাসা সহ কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। ঠিক বললাম? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআযীজ। আল্লাহ কই, কি মনে করছিস সেকেন্ডের মধ্যে তোদেরকে শেষ করে দিয়ে নতুন জাতি আবার পৃথিবীর মধ্যে আমি বসবাস করাই দেব? ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেন আল্লাহ ধ্বংস করেন? আল্লাহ বড় ধৈর্যশীল। 2 নাম্বার হলো, আমরা যদিও নারীবাজি করি, মাদকের আসরে যায় বসি, বিভিন্ন গুনাহ করি, কিন্তু মাসুম নিষ্পাপ কোরআনের পাখিরা ভোর রাত্রে ওইটা আল্লাহর কালাম তিলাওয়াত করে। ঠিক না বে ঠিক? এই জন্যই আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। না হয় আকাম কুকাম দেশে কম হয় না। আমাদের গুনার কারণে মাঝে মধ্যে আল্লাহ সিদ্ধান্ত নেন ভূমিকম্প দিয়া শেষ করে ফেলাইব। ভূমিকম্প আসেও আয়সা সামান্য একটু ঝাঁকুনি দিয়া চলে যায়। কেন? চলে গেলাম শুধু এই মাদ্রাসাগুলোর কারণে। কথা কি ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে ওয়াদা ছিল যে 11টা পর্যন্ত আমি আর বেশি বাড়াবো না। যে কয়জন মানুষ আপনারা বসছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ইখলাসের সাথে বসছেন। আমি শুধু আপনাদের বিনয়ের সাথে, এখানে যে সকল আমার যুবক বাবারা আছো, কলিজার টুকরা যুবকরা আছো, তোমাদেরকে আমি একটু হাত তুলে দেখতে চাই যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই বিজাতীয় কালচার 31st নাইট এবং ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করব না। হাত তুলে ওয়াদা করি, ওয়াদা করি, সবাই হাত তুলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করেন। আপনারা যারা অভিভাবক আছেন, বিনয়ের সাথে আপনাদেরকে বলে যাব, এই সন্তান আপনার কাছে আল্লাহর আমানত। ঠিক না বে ঠিক? আপনার যুবক ছেলেটা কোথায় গেল, যুবতী মেয়েটা কোথায় গেল, কোথায় সময় কাটাইলো, এরা তদারকি করা, খোঁজ খবর নেওয়া আপনার উপর আল্লাহ প্রদত্ত জিম্মাদারি। এই জিম্মাদারি যদি আপনি ত্রুটি করেন, এই সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা কি ঠিক বললাম? সূরা আহজাবের আয়াত। আল্লাহ বলছেন যে এই সন্তান বলবে, আল্লাহ মা বাবা আমাদেরকে নিষেধ করে নাই, 31st নাইটে আমরা বেহায়াপনার সাথে লিপ্ত হয়ে গেছিলাম, মা আমারে জিজ্ঞাসাও করে নাই, বাবা আমাকে জিজ্ঞাসাও করে নাই, আমার চরিত্রটা আমি ধ্বংস করে চলে আসছি, আমাকে কোনোদিন কিছু বলেও নাই, এজন্য আজকে আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিত। ঠিক না বে ঠিক? তাইলে আমরা আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুন।